ঝটপট ফুলকো ফুলকো তেলের পিঠা বানিয়ে নিলাম। কার কার পছন্দ অবশ্যই রেসিপিটা ফলো করতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। পারভিন ব্লগে আবারও সবাইকে স্বাগত। তো আজকে নিয়ে চলে আসলাম একটা পিঠার রেসিপি। তো মোটামুটি সবাই এই পিঠাটা পারে, কারণ এটা হয়েছে সহজ পিঠা। মানে বাংলাদেশের সবচেয়ে সহজ যদি বলে তাহলে এইটাই হচ্ছে সহজ পিঠা। কিন্তু সহজ যত কঠিন অত, এই পিঠা আবার সবার হাতে হয় না। হুম এই পিঠার ডো সহজে করাও যায় না, সবার হাতে হয়ও না। তো আমার মা পা ভেঙে বাসায় বসে আছে, কোনো কাজ কাম নাই। তো আজকে বলতেছিল কিছু একটা খাইতে মন চায়। তো জিজ্ঞেস করলাম বারে বারে কি খাইতে মন চায়। বলে পিঠা খাবে। কি পিঠা খাইবা? এটা বলে না, বলে বানা একটা। আচ্ছা ঠিক আছে। পরে চটপট করে অল্প একটু চালের গুঁড়া দিয়া ভাবলাম যে কয়েকটা পিঠা বানাই দেই। তো চলে গেলাম রান্না করে। যায়া যাই হইতেছে ঝটপট ভাবলাম একটু তেলের পিঠা বানাই দিই। তো শুরু করে দিলাম ডো গুলানো। তো ডো বানায় শুরু করে দিয়ে তারপর আমার ডোটা হয়ে গেল। এর মধ্যে আমি দিছি হচ্ছে গুঁড়া দুধ, তারপর হচ্ছে কুসুম গরম পানি, তারপর হচ্ছে একটু কালো জিরা। আর পিঠাটা আমি চিনি দিয়ে বানাইতেছি, যেহেতু আখের গুড় ছিল না ঘরে। তো এই জন্য আমি চিনি দিয়ে বানাইতেছি। এই জন্য কিন্তু আমার পিঠাটা সাদা হয়েছে, তবে খুবই মজা হয়েছে। কারণ এর মধ্যে আমি আবার দুধ দিছি আর একটু ময়দা দিছি, কারণ নরম হওয়ার জন্য। চালের গুঁড়া তো দেখা যায় যে শুকনো চালের গুঁড়া একটু শক্ত হইতে পারে, এই জন্য আমি একটু ময়দা অ্যাড করছি এর মধ্যে। তো এই তো আমি পিঠা ভাজা শুরু করে দিছি। পিঠাগুলো আমার খুবই সুন্দরভাবে ফুলছে। আর আমার মা দেখে অনেক খুশি হয়েছে। তো বলতেছে যে আমার হাতে পিঠা হয় না। আমার মার হাতে আগে পিঠা হইতো, মানে খুবই সুন্দর। আমি বললাম না যে এই পিঠা কিন্তু সবার হাতে হয় না, আর সবাই চাইলেও বানাইতে পারে না। যে যাই বলুক, এই পিঠা সবার হাতে হয় না। আমার মায়ের হাতে আগে খুবই সুন্দর পিঠা হইতো, কিন্তু ইদানিং কেন জানি মায়ের হাতে পিঠা মানে হয় না, ফুলেই না এক কথায়। হ্যাঁ, যতভাবেই সে চালের গুঁড়ি নেক, যতভাবেই করুক না কেন, তারপর হের হাতে হয় না। তো এই জন্য আমি বানাই। তো আমি আগে পারতাম না, মোটামুটি এখন যাই হোক ইনশাল্লাহ অনেকটাই পারি। তো এই যে আমার পিঠাগুলা বানানো হয়ে গেছে। তারপরে আমি ঘরে নিয়ে গেলাম। ঘরে নিয়ে যাওয়ার পরে দেখুন অনেকগুলো পিঠা হয়েছে। আজকে আমি অল্প একটু চালের গুঁড়া নিয়েছি, তারপর আমার অনেকগুলো পিঠা হয়েছে, অনেকগুলা। হ্যাঁ, তো আমার পিঠা অনেক আই দিছে আজকে। পরে মারে বলতেছে যে মা দেখো আর পিঠাগুলো আজকে কত আই দিছে, যে অল্প একটু চালের গুঁড়া নিয়েছি তারপর আমার কতগুলো পিঠা হয়েছে। হুম পরে মা বলে যে হ্যাঁ এরকমই হইব, কারণ ডো যদি সুন্দর হয়, অ্যাকচুয়ালি এই পিঠার ডো যদি সুন্দর হয় তাহলে নাকি পিঠা আয় দেয় বেশি। যাই হোক, জানি না, যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে তো আমার পিঠা ভাজতে ভাজতে চলে গেলাম ঘরে। তারপরে আমি ভাবলাম একটু ভিডিও করে নিই, পরেই তো ভিডিও করে নিলাম।